Hello friends, hope you are doing well wherever you are right now. প্রাচীন দার্শনিক থেকে শুরু করে প্রাচীন ধর্মীয় নির্মাতারা এবং মধ্যযুগের দার্শনিক এবং ধর্মীয় নির্মাতারা একটি দুর্দান্ত জিনিস বুঝতেই পারেননি, যে তারা বলছেন এই সৃষ্টিতত্ত্ব বা মহাবিশ্বের রহস্য যখন অন্বেষণ করছেন, তারা একটি গড নামে একটি জিনিস তারা খুঁজে পেয়েছেন। অর্থাৎ গড একটি মানে প্রথমেই বি ভেরি অ্যালার্ট। গড কিন্তু কোনো ছবি নয়, কোনো দ্রব্য নয়, কোনো বস্তু নয়। গড হচ্ছে একটি সাবস্ট্যান্স, পিওর সাবস্ট্যান্স, অর্থাৎ একটি সত্তা যেটি পরিশুদ্ধ, পিওর, অর্থাৎ আনফ্র্যাগমেন্টেড, আনডিফারেন্সিয়েটেড, আনডিভাইডেড এবং টোটালি হোমোজিনিয়াস, অর্থাৎ একটি গুণাবলী দিয়ে যেটি তৈরি, এবং একটি গুণাবলী দিয়ে তৈরি, সেই জন্যই গড হচ্ছে ইমমর্টাল এবং ইটারনাল। কোন জিনিসটি অনন্ত, শাশ্বত, অসীম হয়? যে জিনিসটি এর মধ্যে বিভিন্ন উপাদান উপস্থিত থাকে না, সেটি একটি গুণাবলী দিয়ে তৈরি, তার মৌলিক সত্তা হচ্ছে একটি। তার জন্যই গড হচ্ছে কিন্তু অমর, নষ্ট হয় না, এবং তাকে বিভাজন করা যায় না, তাকে ভাঙা যায় না, খণ্ডিত করা যায় না। এবং গড বললেই মানুষের মনে দীর্ঘদিনের শৈশব থেকে বিভিন্ন ধর্মের অনুগামীদের বিভিন্ন ধর্মীয় রীতিনীতি, আচার অনুষ্ঠান, সংস্কৃতি, সাহিত্যের কারণে বিভিন্ন ছবি, বিভিন্ন রকম কল্পনা, খেয়াল চলে আসে যে গড এরকম, গড সেরকম, গড বাবার মতো, গড এই ছবির মতো, গড এই দেবতার মতো, গড সেই দেবতার মতো, গড এই দ্রব্য হয়তো, গড হয়তো কোনো এনার্জি, গড হয়তো কোনো ফোর্স, বা গড হয়তো তার কল্পনা এনলেস, অনন্ত কল্পনা, যে গড কেমন, জিনিসটা কেমন। কেউ বলছেন গড খুব সুন্দর। তো সুন্দর বলতে কোন জিনিসটি সুন্দর হয়? একমাত্র বস্তু বা দ্রব্য যার অস্তিত্ব আছে এবং যা ইন্দ্রিয় গোচর, অর্থাৎ যাকে ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করা যায়, তাকেই তো আমরা বিউটিফুল বলি, নান্দনিক অর্থে, এস্থেটিক অর্থে। তো গড সুন্দরও নয়, অসুন্দরও নয়, গড নৈতিকও নয়, অনৈতিকও নয়। গড যে ভদ্রলোক সেটাও নয়, গড যে খুব করুণাময় সেটাও নয়, গড যে খুব নিষ্ঠুর সেটাও নয়। গড এগুলোর কিছুই না। অর্থাৎ আমরা যে ধর্মগ্রন্থে গডের বিভিন্ন গুণাবলী শুনে থাকি, সেগুলো তো মানবীয় গুণাবলী। গড হচ্ছে খুব করুণাময়, সহানুভূতিশীল, দয়াময়। গড বিভিন্ন পরিস্থিতিতে মানুষকে বাঁচান বা জীব জগৎকে রক্ষা করেন, আবার ধ্বংস করেন। আবার গড রেগে গিয়েছেন, আবার গড শান্ত হয়েছেন। এগুলো হচ্ছে মানবীয় কল্পনা বা ফ্যান্টাসি। অর্থাৎ আপনি যখন ধর্ম, দর্শন এবং বিজ্ঞানের রাস্তা বিভিন্ন, কিন্তু তাদের লক্ষ্য একটি, অর্থাৎ এই মহাবিশ্বের চূড়ান্ত সত্যকে জানা। তাই দর্শনের পরিভাষা আলাদা হয়, ভাষা আলাদাভাবে ব্যাখ্যা করা হয়, সেটাই, সেই প্রিন্সিপাল, সেই নীতিকেই বোঝার জন্য বিজ্ঞান তার সায়েন্টিফিক জগতের মাধ্যমে বোঝার চেষ্টা করে সেই একটি জিনিসকে। এবং রিলিজিয়ান মানে প্রথাগত রিলিজিয়ান না, সেটি হচ্ছে হায়ার ফর্ম অফ রিলিজিয়ান, সেটি একটি মিস্টিসিজম বলতে পারেন, অতীন্দ্রিয়বাদ, যেখানে কতিপয় মানুষ যেতে পারেন। আর 99% ধর্মীয় অনুগামীরা টিন, তামা, লোহা, চাঁদি এগুলো নিয়েই সন্তুষ্ট থাকেন। বিবাদ, কলহ, প্রচার এগুলো নিয়েই সন্তুষ্ট থাকেন, কারণ তারা বুঝতে পারেন না, সে যত বড়ই শিক্ষিত হন না কেন, সে ইউনিভার্সিটি ফেরত হন, প্রফেসর হন, তিনি গ্রেট ডক্টর হতে পারেন, তিনি গ্রেট ইঞ্জিনিয়ার হতে পারেন, তিনি বিশাল জ্ঞানী লোক, কিন্তু তারও নাগালের বাইরে সেই উপলব্ধির জগতে। যদি আমি বলি যে পৃথিবীতে 700 কোটি লোক আছে, তাহলে 10 জন বা 50 জন ম্যাক্সিমাম লোক সেখানে পৌঁছাতে পারেন যুগে যুগে। কথা হচ্ছে যে এই যে সিঙ্গুলার সাবস্ট্যান্স, যাকে আমরা গড বলছি, একটি পিওর, শুদ্ধ, আনডিভাইডেড, অবিভাজিত সত্তা। সে সত্তা কোনো দ্রব্য, বস্তু, ব্যক্তি বা এই যে টাইম স্পেস বলছেন, মানে এই মহাবিশ্বে যা কিছু দৃশ্যমান, অদৃশ্যমান, ব্যক্ত, অব্যক্ত জিনিস আছে, তার কোনো সাথে কিন্তু তুলনা করা যাবে না। তাকে
তার মতো এখানে কোনো কিছু নেই যার মাধ্যমে আমরা তাকে বোঝার চেষ্টা করব। তাই গড আমাদের যা কিছু চিন্তা ভাবনা আছে, যত বড়ই আমরা শব্দ ভাবি না কেন, অভিধান থেকে ডিকশনারি থেকে যত বড় ধর্মীয় শব্দ আমরা ব্যবহার করি না কেন, সেটা কিন্তু নয়। সেটা অর্থাৎ গড কিন্তু সেটা নয়। গড শব্দটা এত প্রচলিত এবং এতটাই ব্যবহার হয়েছে মাইকে, আওয়াজে, প্রচারে, পোস্টারে, ছবিতে, হাঙ্গামায়, সাম্প্রদায়িক অস্থিরতায়, পীড়া, দুঃখে, ব্যক্তিগত আনন্দে, উচ্ছ্বাসে, যুদ্ধ জয়ে, বহিরাক্রমণে গড শব্দটি এত ব্যবহৃত হয়েছে ইতিহাসে, সমাজে, সংস্কৃতিতে, মঞ্চে, যে গডকে নিজের নিজের মতো করে আমরা নির্মাণ করে নিয়েছি। হ্যাঁ, গড এরকম এরকম দ্রব্যের মতো হয়তো, বা এরকম বস্তু হতে পারে, এরকম প্রাণী হতে পারে, এরকম তার ছবি হতে পারে, এরকম হতে পারে, এরকম চিন্তনের মতো হতে পারে, এরকম প্রতিবিম্বের মতো। এগুলোর কোনোটার সাথে গডের কোনো সম্পর্ক নেই। কিন্তু যে সমস্যাটা বললাম, প্রবলেমটা, যে প্রাচীন দার্শনিক এবং প্রাচীন ধর্মীয় নির্মাতা, মধ্যযুগীয় দার্শনিক এবং মধ্যযুগীয় নির্মাতাদের সবচেয়ে বৃহৎ ব্যর্থতা হচ্ছে যে তারা যে সিঙ্গুলার সাবস্টেন্সকে গড বলতে চেয়েছেন তার সাথে কিন্তু ধর্মগ্রন্থের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ধর্মগ্রন্থের যে গড আমরা পাই প্রথাগত, একে বলা হয় অর্গানাইজ রিলিজিয়ান, অর্থাৎ সংঘবদ্ধ ধর্ম, যেখানে হায়ারার্কি আছে, প্রিস্টহুড আছে, সেখানে পাদ্রি আছে, পোপ আছে, এইভাবে র্যাঙ্ক 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 করে। এগুলোর সাথে গডের জগতের কোনো সম্পর্ক নেই। গডের প্রচারের সাথেও গডের কোনো সম্পর্ক নেই। গডের কে দুর্নাম করলো তার সাথেও গডের কোনো সম্পর্ক নেই। গডের কে প্রশংসা করলো তার সাথেও গডের কোনো সম্পর্ক নেই। গড এগুলো জানে না। কে যে অনৈতিক জীবন কাটাচ্ছে, আর কে যে মিথ্যা কথা বলছে, আর কে যে সত্য কথা বলছে, গড এগুলো জানেই না। গড এও জানে না যে কে অন্যায় করছে আর ন্যায় করছে। গড এও জানেন না যে কে কি ভাবছে তার সম্বন্ধে। এগুলোর সাথে গডের কোনো সম্পর্ক নেই। এগুলো ধর্মীয় গডের জগৎ, অর্থাৎ ধর্মীয় গড আলাদা, আর প্রকৃত গড, যে গডের কথা বলছি, যেগুলো দার্শনিকের গড, বিজ্ঞানীদের গড, অতীন্দ্রিয়বাদী অর্থাৎ উচ্চমানের আধ্যাত্মিক ব্যক্তিদের গড, তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সাধারণ মানুষ ধর্মীয় গড নিয়ে সন্তুষ্ট, এবং বিবাদ, কলহ, বিভাজন, তর্ক বিতর্ক, প্রচার, ধর্মের নামে যা যা দেখছেন, এগুলো ধর্মীয় গড। অর্থাৎ এগুলো অনেক পরে আবিষ্কার হয়েছে। এই গড রিসেন্ট ইনভেনশন, অর্থাৎ সদ্য এগুলো আবিষ্কার গড। প্রকৃত গড যেটা প্রকৃত, অর্থাৎ এই ব্যক্ত, অব্যক্ত, দৃশ্যমান, অদৃশ্যমান সমস্ত কিছুর ছন্দ যে সৃষ্টি করেছে, যে সত্তা, তাকে আপনি সর্বনাম পদ বা প্রোনাউন, নাউন, প্রোনাউন, সে, তুমি, আমি, ও গড, এগুলো বলাই যাবে না তাকে, কারণ এগুলো পরিভাষা সে জানেই না। আপনি তার সামনে যতই কান্নাকাটি করুন, হাসুন, ব্যঙ্গ করুন, আপনি নিন্দা করুন, গডের কিচ্ছু যায় আসে না, কারণ গডের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। সমস্যা হচ্ছে যে তারা একটি গড খুঁজে পেয়েছিলেন, যেটি হচ্ছে আনডিফারেন্সিয়েটেড, অবিভাজিত সত্তা, এবং যেটি পিওর, যেটি শাশ্বত, অসীম এবং অনন্ত, অমর। এই যে কটা শব্দের কারণ হচ্ছে গডের যে সাবস্টেন্স, যেটা দার্শনিক বারুচ স্পিনোজা বলছেন যে গড ইকুয়াল টু সাবস্টেন্স। এই গড যে সাবস্টেন্স, এটি হচ্ছে হোমোজিনিয়াস, অর্থাৎ একটি গুণাবলী দিয়ে এর মৌলিক সত্তা তৈরি, গঠিত, বলেই এ কিন্তু কোনোদিন ধ্বংস হবে না, অর্থাৎ নষ্ট হবে না, চিরকাল আছে। কিন্তু দ্বিতীয় অবজারভেশন যেটি বলার জন্য এই ভিডিওটি করা, সেটি হচ্ছে তারা ভুলে গেছে যে এই মহাবিশ্বে যা কিছু আছে সবই গড। এটা নয়, এটা প্যানথেইজম নয় যে হিন্দুরা বলেন যে সবকিছুতেই গড আছে, আমি সেই কথা বলছি না, আমি কোনো ধর্মগ্রন্থের কথাই বলছি না। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মধ্যে গড নেই নয়, প্রত্যেকটি জিনিসই গড। ভেতরে যে উপাদান আছে সেটি তো আছেই, একটি শাশ্বত সত্তা, মৌলিক সত্তা। তার বাইরে যে বাহ্যিকভাবে আমি ইট, বালি, পাথর এগুলো দেখছি, এগুলোও গড, সব গড। এই ঝাউ গাছটির পাতা, আমার হাত, পা, সবই গড। কেন গড? এর ছোট একটা ব্যাখ্যা দিচ্ছি। অর্থাৎ যে জিনিসের সৃষ্টি এবং ধ্বংস হয় না, যা অনন্ত, যা শাশ্বত, যা পিওর, যা নিখুঁত, সেটি গড। তো এই মহাবিশ্বে যা কিছু আপনি দেখছেন, ইট, বালি, পাথর থেকে পবিত্র, অপবিত্র, খারাপ, ভালো, মন্দ, যা কিছু উপাদান দেখছেন, প্রত্যেকটি জিনিস কিন্তু, কোনোটাই জিনিস কিন্তু সৃষ্টি হয় না এবং ধ্বংস হয় না। আমরা জানি বিজ্ঞান থেকে
যে ভর এবং শক্তি অর্থাৎ মাস এনার্জি যে টোটাল উপাদান এই মহাবিশ্বের চিরকাল একই থাকে। এই মহাবিশ্ব কেউ সৃষ্টি করেনি বা ধ্বংস হবে না। এই মহাবিশ্বের শুধু আমরা জানি ফিজিক্সের ল অনুযায়ী অর্থাৎ মাস এনার্জি কনজারভেশন ল অনুযায়ী যে এই মহাবিশ্বের শুধু বস্তুর অবস্থার পরিবর্তন হয়। অর্থাৎ আমরা যে 3 রকম 4 রকমের যে পদার্থ পড়েছি, যেমন ধরুন লিকুইড, সলিড, গ্যাসীয়, মানে এগুলো কেন? একই পদার্থ, একই মৌলিক সত্তা, জল আর বরফ একই জিনিস, কিন্তু কোনোটা সলিড আর ওয়াটার হচ্ছে লিকুইড। কিন্তু এর যে মৌলিক সত্তা মানে এর সহজাত সত্তা, এর যে ইনবিল্ড সত্তা, এ কিন্তু একই। এ কখনো ধ্বংস হয় না, সৃষ্টি হয় না। এটিও গড, কারণ একে কখনো ধ্বংস করা যাবে না এবং সৃষ্টি করা যাবে না, এ প্রথম থেকেই আছে। তাই মোট গড একটি নয়, গড হচ্ছে দুটি। একটি হচ্ছে ব্যক্ত আর একটি হচ্ছে অব্যক্ত। ব্যক্ত গড হচ্ছে এই ইউনিভার্সে যা কিছু দেখছেন, এই জামা কাপড় থেকে শুরু করে সবই গড, কারণ এগুলোর কোনো সৃষ্টি ধ্বংস নেই। হ্যাঁ, আপনি একে পুড়িয়ে দিতে পারেন, কিন্তু পুড়িয়ে দিয়ে কাপড়টি তার ভিতরে যে মাস এনার্জি থাকছে সেটি কিন্তু অক্ষত থাকবে অবস্থায়, অর্থাৎ ইনট্যাক্ট অবস্থায় থাকবে। অর্থাৎ তার যে ফান্ডামেন্টাল নেচার, তার ফান্ডামেন্টাল মৌলিক প্রকৃতিকে পাল্টাতে পারবেন না। আপনি বাহ্যিক রূপকে ইন্টারফিয়ার করতে পারবেন, শুধু বাহ্যিক রূপকে বিকৃত করতে পারবেন, এডিট করতে পারবেন, এগুলো পারবেন, কিন্তু এর সহজাত এসেন্সকে, ফান্ডামেন্টাল এসেন্সকে কিন্তু কেউ পারবে না। তাই এই মহাবিশ্ব অর্থাৎ এই যে পদার্থের জগৎ, এই পদার্থের জগৎও কিন্তু অমর এবং নিখুঁত। নিখুঁত বলেই এই মহাবিশ্বের সৃষ্টি এবং ধ্বংস নেই। এই মহাবিশ্ব নিখুঁত, গডের মতো। আমরা যাকে গড বলছি বা ধরে বোঝার চেষ্টা করছি, ওটি তো নিখুঁত বলছি আমরা। প্রোনাউনের মাধ্যমে তিনি, উনি, সে এরকম করে বলার চেষ্টা করছি, কিন্তু তিনি প্রোনাউনের জিনিস নন। সেগুলো মানুষ বলে আমরা বলছি আপনি, তুমি গডকে। ছাগল বা ব্যাঙ হলে তাদের পরিভাষা থাকলে, তাদের ডিকশনারি অনুযায়ী তারা তাদেরকে বলবে। আমরা মানুষ বলে গডের মতো করে, মানুষের মতো করে গডকে কল্পনা করছি। ছাগল ব্যাঙ থাকলে তাদের মতো করে গডকে কল্পনা করবে, যে গড বোধহয় ব্যাঙের মতো। একজন যদি ব্যাঙ গডকে বোঝার চেষ্টা করে, তাহলে ব্যাঙ ভাববে বোধহয় একটা বড় ব্যাঙ আছে, কারণ প্রত্যেকের নিজস্ব অভিধান আছে, আন্ডারস্ট্যান্ডিং এর বোঝার ফ্যাকাল্টি আছে। এই ফ্যাকাল্টি অনুযায়ী সবাই বোঝার চেষ্টা করে। এবার এখানে দুটি গড আছে, মোট দুটি গড, যেটি আমি প্রথম বলেছিলাম যে এটি হচ্ছে আমার হাইয়েস্ট দর্শন, যে আমার শরীর, এই শরীর হচ্ছে ম্যাটার, প্রকৃতি, ম্যাটেরিয়াল সাবস্টেন্স, বডি, আমার দেহ, এটিও গড। এবং এর যে ইনবিল সত্তা, যাকে আমরা বলছি সোল বা স্পিরিট বা রুহু, সেটিও গড, সেটিও নিখুঁত। আমার শরীরও নিখুঁত। আমার শরীর ডিসইন্টিগ্রেট হতে পারে মৃত্যুর পরে, অর্থাৎ ছিন্ন ভিন্ন হয়ে হয়তো গেল, কিন্তু তার মৌলিক সত্তা অর্থাৎ যে পার্টিকেলস আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, এরা কিন্তু কখনো ধ্বংস হবে না। এরা তথাপি এই মহাবিশ্বেই থাকবে, বিভিন্ন রূপে, বিভিন্ন আকারে, বিভিন্ন বস্তু প্রাণী নির্মাণে, কিন্তু সেগুলো পুনরায় আবার অংশগ্রহণ করবে, সেগুলোকে কনস্ট্রাক্ট করে না। তাই এই মহাবিশ্ব কিন্তু নিখুঁত। নিখুঁত বলেই কখনো ধ্বংস হবে না, এই কথাটি খুব ইম্পর্টেন্ট। এই মহাবিশ্ব যাকে গড বলে কল্পনা করার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি, সেই গডের মতোই নিখুঁত এবং পিওর বলেই কোনোদিন ধ্বংস হবে না। তাই এই মহাবিশ্বও কিন্তু অসীম, শাশ্বত, অর্থাৎ ইটারনাল। গডকে যেমন বলছি আমরা শাশ্বত বা অসীম, যাকে মাপা যায় না, যা ইমেজারেবল, যা বাউন্ডলেস, সীমাহীন, এই মহাবিশ্বও তাই। তাই ব্যক্ত অব্যক্ত দুটি জগতের যা জিনিস দেখছি, তাই উপনিষদে একটি ফেমাস উপনিষদ আছে, ঈশ উপনিষদ। ঈশ উপনিষদের যিনি এই উপনিষদটি রচনা করেছেন, তাকে আমি থ্যাংক ইউ জানাবো, সেই দার্শনিক বা ঋষিকে। তিনি একটি দুর্দান্ত কথা বলেছেন, মনে হচ্ছে আমারই মনের কথা, যে এই ব্যক্ত জগৎকে, অর্থাৎ এই ম্যানিফেস্টেড জগৎকে, এই দৃশ্যমান জগৎকে বুঝতে পেরেছে যে, এবং আনম্যানিফেস্টেড জগৎকে যে বুঝতে পেরেছে, অর্থাৎ ব্যক্ত এবং অব্যক্ত, অদৃশ্য এবং দৃশ্যমান জগৎকে একত্রে যে বুঝতে পেরেছে, সে সমস্ত অন্ধকার বা মৃত্যুকে জয় করেছে। সেম জিনিস আমিও ফিল করি। আমি সমস্ত এক্সপেরিমেন্ট, গবেষণা, ধ্যান, মনন, আত্মসমীক্ষার মাধ্যমে দেখেছি, এক্সপেরিমেন্টের মাধ্যমে, সায়েন্সের মাধ্যমে, ফিলোজফির মাধ্যমে, যুক্তির মাধ্যমে, প্রমাণের মাধ্যমে, যে এই কথাটি সর্বশেষ কথা, এই কথার উপর আর কোনো কথা নেই। এই কথা অনুযায়ী দুটি গড।
আর এই দুটি গডের কথা বলেছিলেন আজ থেকে আমরা ধরি যে বেদের বয়স হয়তো 5,000 বছর বা 6,000 বছর নয়, তারও হাজার হাজার বছর আগে বলে গেছিলেন একটি দর্শন শাখা যার নাম হচ্ছে সাংখ্য ফিলোসফি, সাংখ্য দর্শন, যার জন্মদাতা হচ্ছে কপিল মুনি। এই সাংখ্য দর্শনকে নাস্তিক দর্শন মনে করেন অনেকে, কারণ এখানে কোনো গডের জায়গা নেই। অর্থাৎ যে গড আমরা আতঙ্কে আছি, দুশ্চিন্তায় আছি, যে গড বোধহয় আমার খারাপ করে দিল, গড হয়তো আমার অমঙ্গল করেছে বলে বাড়িতে এত ঝগড়া অশান্তি চলছে, গড বোধহয় এই করেছে, গডের প্রতি হয়তো আমি অশ্রদ্ধা জানিয়েছি বলে গড, এই যে আমাদের আতঙ্ক, এগুলো আতঙ্কর কারণ হচ্ছে যে আমরা প্রচার করেছি রিলিজিয়নকে ভুল পথে। ওই জন্য মানুষ আজকে প্যানিকড, আতঙ্কিত, দুশ্চিন্তাগ্রস্ত, চারিদিকেই তার ভয় গডকে নিয়ে, যে অনিষ্ট হবে না তো কিছু। তার জন্য গডকে খুশি করার জন্য তাকে সমাজ, পুরোহিত যে যা বলে সে তাই করার চেষ্টা করে শাস্ত্রের নামে, কিন্তু তার সাথে গডের কোনো সম্পর্ক নেই। এই দুটি জগৎকে যে দেখতে পেয়েছে ধ্যানে, মননে, নীরবতায়, নির্জনতায়, একাকিত্বে, আত্মসমীক্ষায়, সে সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তি, কারণ সে হচ্ছে আলোকিত প্রকৃত জ্ঞানী ব্যক্তি, যে দুটি গডের সন্ধান পেয়েছে। একটি গড নয়, দুটি গডের যে সন্ধান পেয়েছে, সে হাইয়েস্ট জ্ঞানের অধিকারী। অর্থাৎ সে মহাবিশ্বের বিজ্ঞানের জ্ঞান, ফিলোসফির জ্ঞান, সাইকোলজির জ্ঞান এবং স্পিরিচুয়ালিটি বা রিলিজিয়ান বা মিস্টিসিজমের জ্ঞান সে টোটাল পেয়ে গেছে। আর এখানে একদিন আসতে হবে, কেউ আজ আসুক, কাল আসুক, আর 10,000 বছর পরেই আসুক। এই যে রিয়েলাইজেশন আমি বললাম যে কপিল মুনি আজ থেকে হয়তো 15,000 বছর আগে পেয়েছিল, সেই রিয়েলাইজেশন উপলব্ধিতেই সব মানুষকে একদিন আসতে হবে, যদি সে খুঁজে। আজ যদি সে বদ্ধ ধারণা বা অন্ধবিশ্বাস, কুসংস্কার নিয়ে স্থির থেকে যায়, তাহলে সে তার প্রচুর টাইম লাগবে, কারণ সে তো আর জানতে পারবে না, অন্বেষণ করবে না, কারণ সে স্থির করে মেনে নিয়েছে যে এটাই সত্য। কিন্তু সে যদি খুঁজতে শুরু করে একবার, তাহলে 5-10 বছর পরে তাকে শেষ উপলব্ধিতে আসতে হবে, যে শেষ জ্ঞান হচ্ছে এই যে যেটি জ্ঞান বললাম, সাংখ্য।